একই রকম, যার সাথে যেমন সম্পর্ক দোকানের সৌজন্য বইটা বিক্রি হবে এই ব্যাপারে আপনাদের খবর এখন দোকানে রেখেছেন তার দেওয়ার জন্য, কিন্তু আপনাদের ওই বইটা বাজারে আমাদের বিক্রি হচ্ছে, এই কারণে অভিযোগটা আমরা কাউন্ট করি। তো আপনারা আমার দোকানে হোক তার দোকানের বইটা সৌজন্য রাখবেন, যখন নাম লিখে দিয়ে পারেন, আলাদা প্যাকেট করে দিয়ে পারেন, বান্ডিল করে দিয়ে পারেন, খুব সতর্কতার সাথে দেবেন, সেজন্য পরবর্তীতে সেই বইটা আসলেই সৌজন্যতা সেখানে আপনারা দেখবেন, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ। এরপরে চলে যাচ্ছে শিক্ষকদের কাছে তো গেলই। মাদ্রাসার আসলে কাউকে আমাদের স্বামীর অফিস তাদেরকে দাওয়া দিতে পারে, মাদ্রাসার কোনো প্রতিনিধি আছেন নাকি? তার জন্য আমাদের তাদের কাছে অভিযোগটা পৌঁছাতে পারলাম না। মাদ্রাসা নিয়ে আমাদের আসলে অনেক বড় অভিযোগ ছিল, যেটা শুরুতেই বলছিলাম। তো মাদ্রাসার কেউ আজকে উপস্থিত হয়নি, আমরা তাদের কাছে আমাদের অফিসিয়ালভাবে বলতে বলবো। আপনারা আমি যে আলোচনার অভিযোগে বলেছি, আপনারা মাদ্রাসাগুলোতে আমাদের দোকানদাররা যে কমিশন পায় সেই কমিশনের বোর্ডটা আপনাদের মাদ্রাসার প্রতিনিধিরা পৌঁছে দেয়। যেহেতু আমরা সবাই পরস্পর সংশ্লিষ্ট ব্যবসায়ী ভাই, একই জায়গায় ব্যবসায়ী, তো আপনাদের মাধ্যমে তাদের কাছে অন্তত এটা পৌঁছায় দেবে, তারা যেন আগামীতে মাদ্রাসাতে কোনো বই না দেয়। আর এই সবগুলোর এগেনস্টে কিন্তু আমাদের আইন আছে কিন্তু আইনের আসলে প্রয়োগ হয় না, যার জন্য আমাদের বড় দুর্বলতা। আমরা এই ব্যাপারে আপনারা যে যতগুলোই বলেছেন না কেন, সৌজন্য বই, তারপর নকল বই, আপনার নকল বই নিয়ে আমি কিন্তু নির্মাণ দেখব। নকল বই নিয়ে গতদিন আমাদের নির্বাহী কমিটির একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে বেনাপোলের একটা অভিযোগ ছিল। আমরা ওই মিটিংয়ে বলে দিয়েছিলাম, নকল বই যেসব দোকানে বিক্রি হয়, আপনাদের কোম্পানির পক্ষ থেকে কোম্পানির যারা নকল প্রতিরোধ করে তারা সহ সকল প্রতিনিধি সকল কোম্পানির আপনাদের অধিকার দেওয়া হয়েছে। কোনো দোকানে আপনার হয়তো সর্বোচ্চ এটা বলতে পারবে, ভাই আপনার ব্যাগটা বাইরে রেখে আমার দোকান সার্চ করেন, কিন্তু কোনো দোকান থেকে আপনাদেরকে নিষেধ করতে পারবে না। যদি নিষেধ করে আপনারা এই হাউজে তাদের ভিতরে অভিযোগ দেবেন। এই সব অফিসে আপনাদের